নমস্কার, সন্দীপ কাব্য ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তা কেউ যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি লাইক ও সাবস্ক্রাইব করিয়া দেবেন। তা এই চ্যানেলে আমাদের দ্বিতীয় গীতা পাঠের আগের দিনে আমি গীতা পাঠের দ্বিতীয় অধ্যায়ে পাঠ করেছিলাম। তা আজকে আমি তৃতীয় অধ্যায় কর্মযোগ, আগের দিন আমি দ্বিতীয় অধ্যায়ের সংখ্যাযোগ পাঠ করেছিলাম, আজকে করব আমি কর্মযোগ। সংখ্যাযোগে বলা হয়েছিল যে অর্জুন যে যুদ্ধ করতে চাইছিল না, সেই জন্য শ্রীকৃষ্ণ তাকে বোঝানোর জন্য যে বাক্যগুলি বলেছিলেন সেইগুলি সংখ্যাযোগে তুলনা করা হয়েছে। তা এবারে আমি পাঠ করব কর্মযোগ। অর্জুন কইলেন, হে জনার্দন, হে কেশব, যদি তুমি জ্ঞানকে কর্ম হইতে শ্রেষ্ঠ বলো, তবে কেন তুমি আমাকে আত্মীয়বোধে নিয়োগ করিতেছ? কখন কর্মের, কখনো বা জ্ঞানের প্রশংসা করিয়া তুমি যেন আমার বুদ্ধিকে মোহগ্রস্ত করিতেছ। অতএব কর্ম ও জ্ঞানের মধ্যে কোনটি শ্রেয় তাহা আমাকে ঠিক করিয়া বলো। শ্রী ভগবান বলিলেন, হে নিষ্পাপ অর্জুন, পূর্বে তোমায় আমি বলেছি যে দুই প্রকারের নিষ্ঠা আছে, একটা হচ্ছে জ্ঞানী পক্ষে জনযোগ আর কর্মীর পক্ষে কর্মযোগ। কর্ম না করিলে জ্ঞান হয় না, আবার সন্ন্যাস না হইলে যে সিদ্ধিলাভ হইবে না তাহাও নয়। কেন? লোক ক্ষণমাত্র কর্ম না করিয়া থাকিতে পারে না। সকলেই প্রাকৃতিক গুণের দ্বারা প্রসূত হইয়া কর্ম করে। যে ব্যক্তি কর্মের ইন্দ্রিয় সকলকে বাহির সংযত করিয়া ইন্দ্রিয়ের রূপাদির বিষয়গুলি মনে মনে চিন্তা করেন, তাহাকে মিথ্যাচারী বলা হয়। হে অর্জুন, যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গণকে সংযত করেন এবং কর্মে ইন্দ্রিয় দ্বারা কর্মযোগ রত, তিনিই শ্রেষ্ঠ। তুমি নিয়তই কর্ম করিতে থাকো, কেননা কর্ম হইতে কর্ম শ্রেষ্ঠা। আর যদি কর্ম না করো, তাহা হইলে তোমার শরীর বাঁচে না। ঈশ্বরের প্রতি জ্ঞান কর্ম, নচেৎ কর্মবন্ধ হয়। অতএব হে অর্জুন, তুমি আসক্তি ত্যাগ করিয়া ঈশ্বরের প্রতি জন্য কর্ম করিয়া যাও। ব্রহ্মার সৃষ্টির প্রথমে যজ্ঞ সহ মানুষ সৃষ্টি করিয়া বলেন, এই জ্ঞান করিয়া তোমাদের দিন দিন উন্নতি ও হৃষ্ট হোক। এই জ্ঞান দ্বারা তোমরা দেবতাকে সন্তুষ্ট করো, আবার তাহারও তোমাদের সুখী করো। এইভাবে একে অন্তের উপকার করিয়া উভয়ই মঙ্গল সাধিত হইবে। যজ্ঞে তৃপ্ত হইয়া দেবগণ তাহাদিগকে ইষ্ট ভোগ দিবে। যে ব্যক্তি এই সকল ভাগ্য, একটু মিস্টেক হয়েছে, তাই এখানটা দ্বিতীয়বার বলা হচ্ছে। যে ব্যক্তি এই সকল ভাগ্য বাস্তু দেবতাদের নিবেদন না করিয়া নিজ ভোগ করেন, সে চোর। এই লাইনটা আরেকবার বলছি। যজ্ঞে তৃপ্ত হইয়া দেবগণ তাহাদিগকে ইষ্টভোগ দিবেন। যে ব্যক্তি এই সকল ভোগ বাস্তু দেবতাকে নিবেদন না করিয়া নিজে ভোগ করে, সে চোর। যজ্ঞ বিশিষ্ট অন্ন ভোজনকারী সর্ব পাপ হইতে যুক্ত হইয়া থাকেন, কিন্তু যাহারা কেবল নিজের জন্য অন্ন পাক করেন, তাহারা শুধু পাপই ভোজন করেন। অন্ন হইতে জীব জন্মায়, বৃষ্টি হইতে অন্ন জন্মায়, যজ্ঞ হইতে মেঘ জন্মায়, কর্ম হইতে যজ্ঞ জন্মায়। কর্ম বেদ হইতে জন্মায়, বেদ পরমেশ্বর হইতে জন্মিয়াছিল। অতএব সর্বব্যাপী পরামর্শে সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছে। হে পার্থ, যে লোক এইভাবে প্রবৃত্তাদি কর্মচক্রে অনুসার না চলে, সে ইন্দ্রিয় বিশালী হইয়া বৃথায় জীবন ধারা করে।
কিন্তু যে লোক কেবল আত্মীয়র প্রতি আত্মীয়তার তৃপ্তি থাকে, তাহারা কোনো কিছুই করণীয় নাই। এই জগতে তাহার আর কোনো কর্মের প্রয়োজন নাই। কর্ম না করিলে তাহারা কোনো পাপ পুণ্য নাই। আবার মুক্তির জন্য তাহাকে কাহার দ্বারা হইতে হয় নাই। অতএব সর্বদা ফলের আশা ছাড়িয়া করণীর কার্য করিয়া যাও, কারণ ফলসহ ব্যক্তি মুক্তি লাভ করে। জনাকিনী মহাত্মার কর্ম দ্বারা সিদ্ধি লাভ করিয়াছিলেন। তোমার পক্ষে লোক শিক্ষা